কিছু কথা বলতে আসলাম। সেটা হলো আমাদের হাদি ভাইয়ের আজ তার মৃত্যুর ৬ষ্ঠ দিন। জানেন একজন মানুষের প্রতি হঠাৎ এত মায়া বেড়ে যাওয়া কেন জানি অদ্ভুত লাগা কাজ করতেছে। তার মৃত্যুর ৬ দিন পরেও এতটা মনে কষ্ট লাগতেছে। একজন মানুষকে কতটা ভালোবাসা যায়? নিজেকে প্রশ্ন করে দেখলাম, যে মানুষটা আব্দুল হাদী ভাইয়ের চিন্তা চেতনা ছিল এই দেশটাকে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, আধিপত্য বিরোধী, দাদাবাবুদের রাজত্ব বিরোধী এরকম একটা সুন্দর দেশ গড়ার সে একটা চিন্তা করেছিল। তার জন্যই তো মন কাঁদে। আর যে ব্যক্তি এই দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এদেরকে মানুষ হত্যা করে ফেলে। আর এদেশের হত্যার কোনো বিচার হয় না। খুবই কষ্ট লাগে। আমরা তার মতো হয়তো দেশকে ভালোবাসতে পারি নাই। ভালোবাসি কিন্তু তার মতো না। যে চিন্তা চেতনা বিপ্লবী হাদী ভাইয়ের অন্তরে ছিল, তার মতো চিন্তা চেতনা যদি আমাদের মাঝে থাকে, তাহলে এদেশ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি সবকিছুই উপড়ে ফেলা সম্ভব। অন্যথায় এদেশ দুর্নীতিমুক্ত করা কোনোভাবেই সম্ভব না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। আমরা যদি হাদী হই, হাদীর মতো চিন্তা চেতনা লালন করি, তার মতো ফেসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তুলি, তাহলে আমাদের দ্বারা সম্ভব এই সোনার বাংলার ভূমিকে রক্ষা করতে। ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনে আমাদের অবশ্যই সম্পৃক্ত থাকতে হবে। যদি আমরা হাদীর মতো চেতনা অন্তরে লালন না করি, তাহলে আমাদের কপালে অনেক দুঃখ আছে। সবশেষে হাদী ভাইয়ের হত্যাকারীর বিচার চাই এবং হাদী ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। সকলে ভালো থাকবেন।